হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সার্ভিস সমাধান চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে যারা টোটাল স্টেশনে ট্রেনিং করছে বা প্রশিক্ষণ নিচ্ছে তাদের উপর। তো টোটাল স্টেশনের ট্রেনিং নেবার সময় আমাদেরকে কয়েকটা বিষয় আরও শিখে রাখতে হবে, সেটা হচ্ছে এক্সেল। এমনিতেই টোটাল স্টেশনে যে কোনো ডাটা এক্সেলের মাধ্যমে নিয়ে অটোক্যাডে ঢোকাতে হয় এবং অটোক্যাডে যে কোনো ডাটা এক্সেলের মাধ্যমে টোটাল স্টেশনে নিয়ে যেতে হয়। অতএব টোটাল স্টেশন এবং অটোক্যাড এই দুটির মাঝখানে যে কাজ করে সেটা হচ্ছে এক্সেল। বলা যেতে পারে এক্সেল ঘটকের কাজ করে থাকে। এমনিতেই অটোক্যাডের সঙ্গে এক্সেলের একটা ভালো রকম সম্পর্ক আছে। অটোক্যাডের কাজ জানতে গেলে এক্সেলের কাজও কিছু কিছু জেনে রাখা খুবই প্রয়োজন। তো ফ্রেন্ডস, আমি আজকে দেখিয়ে দিচ্ছি যে টোটাল স্টেশনের কোনো ডেটা এক্সেলের মাধ্যমে নিয়ে অটোক্যাডে সেটাকে কীভাবে ম্যাপ আঁকা যায়, বা সেই ড্রয়িংটা অটোক্যাডে করতে গেলে কিভাবে এক্সেলের আশ্রয় নিতে হয়, বা এক্সেলে কোন কোন কাজগুলো করলে টোটাল স্টেশনের ডেটাগুলো আমি অটোক্যাডে অঙ্কন করতে পারবো। তো এখানে দেখুন, টোটাল স্টেশন থেকে একটা ডেটা আমি পেয়েছি। এখানে প্রথমেই পিটি অর্থাৎ পয়েন্ট নাম্বারগুলো আছে, এখানে 17টা পয়েন্ট নাম্বার আছে। এরপর আছে ইস্টিং, তারপর নর্থিং, এরপর এলিভেশন, এরপর আছে সিডি অর্থাৎ কোড। এখানে দেখুন এসটি স্টেশন পয়েন্ট একটা, ব্যাক সাইড একটা, এরপর যেগুলো আছে পি দিয়ে সেগুলো হচ্ছে বাউন্ডারি সার্ভে। এরপর কিছু 4টে পয়েন্ট আছে, সেটা হচ্ছে ইলেকট্রিক পোলের ইপি বলে লেখা হয়েছে, এটা হচ্ছে ইলেকট্রিক পোল। তো এই ডাটাটা আমি অটোক্যাডে ইনসার্ট করব এবং আমার যে বাউন্ডারি সার্ভের ম্যাপ এবং এর যে পজিশন, ইলেকট্রিক পোলের পজিশন, ব্যাক সাইড কোথায়, স্টেশন পয়েন্ট কোথায়, সেই জিনিসটা করতে গেলে আমাকে এক্সেলে যে ফর্মুলা প্রয়োগ করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ একটু দেখানোর চেষ্টা করেছি। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দেখুন এক্সেলে নানা রকম ফর্মুলা আছে, তার মধ্যে আমি যেটা সহজ মনে হয়েছে সেটাই আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি। যারা নতুন কাজ করছেন তাদের জন্য আমার এই ফর্মুলাটা যথেষ্ট ভালো বলে মনে হয়। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই যে ডেটাগুলো আছে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটগুলো আমরা কনক্যাটিনেট ফর্মুলা দিয়ে এক জায়গা করে নেব। এর আগে আমাকে প্রথমেই আপনারা দেখে দেখে এইভাবে করতে থাকবেন, দেখে দেখে করলে পারে জিনিসটা অভ্যাস হয়ে যাবে। এই যে ডাটাটা আছে এই ডাটাটা স্ক্রিনশট নিয়ে আপনারা নিয়ে নেবেন আপনাদের কম্পিউটারের মধ্যে এবং এক্সেলে এই ডাটাটা এইভাবে এন্ট্রি করে নেবেন। এক্সেলে এন্ট্রি করার পর আমি যেভাবে ফর্মুলা প্রয়োগ করছি সেইভাবেই ফর্মুলাগুলো প্রয়োগ করতে হবে, তাহলে কোনো অসুবিধে হবে না। তো প্রথমেই আমাকে ফর্মুলা প্রয়োগ, প্রথম যে সেলটায় আমি ব্যবহার করব সেখানে আমি কেবলমাত্র পিও লিখে দেব এবং পিও লিখে দেওয়ার পরে আমি এই কোণাতে ড্র্যাগ করে একদম নিচে পর্যন্ত নিয়ে চলে আসব, অথবা এখানটায় আমি ডবল ক্লিক যদি করে দিই তাহলে আমার একদম নিচে পর্যন্ত চলে যাবে। অর্থাৎ এই প্রথম সেলটায় আমি পিও নিলাম। এই পিও হচ্ছে কমান্ড, অটোক্যাডের একটা কমান্ড যাকে পয়েন্ট হিসাবে ব্যবহার করা হয়। পিও অর্থাৎ হচ্ছে পয়েন্ট কমান্ড ব্যবহার করব। এই সেলটা আমি ছোট করে নিলাম। এরপর আমাকে ফর্মুলা প্রয়োগ করতে হবে কোঅর্ডিনেট, অর্থাৎ পয়েন্টগুলো কোথায় কোথায় প্লেস হবে, যেমন যেমন কোঅর্ডিনেট আছে পয়েন্টগুলো আমি সেখানেই চাচ্ছি। তার জন্য এই ঘরটায় ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর ফর্মুলা লাগানোর জন্য আমরা প্রথমে ইজিক্যাল টু প্রেস করব, এরপর ফর্মুলা দেবো কনক্যাটিনেট, CONCATENATTE। লেখাটা দেখুন নিচে চলে এসছে, এখানে আমি ডবল ক্লিক করে দিতে পারি অথবা পুরো লেখাটা লিখে দিতে পারি। তো এখানে আমি ডবল ক্লিক করে দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট ওপেন হয়ে গিয়েছে। ব্র্যাকেট ওপেন হয়ে যাওয়ার পর টেক্সট 1 চেয়েছে, টেক্সট 1 আমি প্রথমে স্ট্রিংটা দেব। এই সেলটা একবার ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাকে কমা লাগাতে হবে। আমাকে ডবল কোট কমা, ডবল কোট কমা, এটা আমাকে দুবার দিতে হবে। দেওয়ার পর আমি নর্থিংটা এবার সিলেক্ট করে দেব, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দেব। তো ফ্রেন্ডস, এখানে দেখুন ফর্মুলাটা
প্রথমে আমি কংক্রিট নেট ফর লিখেছি, তারপরে ব্র্যাকেট ওপেন করেছি, স্ট্রিং দিয়েছি, তারপর কমা দিয়েছি, ডবল কোট কমা দুবার দিতে হবে, তারপরে আমাকে নর্থিং দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে, এন্টার মেরে দেবো। এন্টার দেওয়ার পর দেখুন নর্থিং কমা স্ট্রিং চলে এসছে। এরপর এটাতে আমি ডবল ক্লিক করে দেবো। ডবল ক্লিক করে দিলে আমার একদম নিচে পর্যন্ত ফর্মুলাটা পুরোপুরি কাজ করে যাবে। তো এটা ছিল আমার প্রাথমিক ফর্মুলা। এবার আমরা কি করব, আমরা আমাদের অটোক্যাডটা ওপেন করব। অটোক্যাডে আমি একটা ফাইল এমনিতে ওপেন করে রেখেছি, এই জায়গায় আমি পয়েন্টগুলো প্রবেশ করাবো। তাহলে আমাকে কি করতে হবে, এক্সেলে যেতে হবে। এক্সেলে যাওয়ার পর ঠিক এই পয়েন্টের ঘরটা থেকে আমাকে ড্র্যাগ করে একদম নিচে পর্যন্ত নিয়ে আসতে হবে, এবং পয়েন্ট এবং আমার কোঅর্ডিনেট দুটো ঘর যেন আমার একই সঙ্গে দুটি সেলই সিলেক্ট হয়ে যায়। তারপর এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে কপি করে দেব। কপি করে দেওয়ার পর আমরা এবার অটোক্যাডে যাব। অটোক্যাডে আসার পর এই যে কমান্ড বার আছে, নিচে টাইপে কমান্ড লেখা আছে, এই জায়গায় একবার ক্লিক করব। ক্লিক করার পর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে পেস্ট করে দেব। এখানে দেখুন আমি পেস্ট করে দিলাম। যেই আমি পেস্ট করে দিলাম সেই আমার পয়েন্টগুলো চলে এসছে, অর্থাৎ যে যে পয়েন্টগুলোর উপর আমি সার্ভে করেছি সেই পয়েন্টগুলো আমার এখানে ঠিক চলে এসছে। তো আপনাদের পয়েন্টগুলো যদি দেখা না যায় তার জন্য কি করবেন, পয়েন্ট স্টাইলে যেতে হবে। তার জন্য টাইপ করতে হবে DDPT পয়েন্ট স্টাইল, এন্টার দেব। এন্টার দেওয়ার পর পয়েন্ট স্টাইল বক্সটা খুলে যাবে। এখান থেকে যে কোনো স্টাইল সিলেক্ট করে নেবেন। পয়েন্ট সাইজটা এখানে 2.5 রাখা হয়েছে, যেহেতু এটা মিটারে সেটিং করা আছে স্কেল। সেট সাইজ ইন অ্যাবসোলিউট ইউনিট বলে এই জায়গায় টিক লাগিয়ে দেবেন। এরপর ওকে করে দেবেন, তাহলে এই পয়েন্টটা এইভাবে আসবে। এবার ফ্রেন্ডস এখানে পয়েন্টগুলো এসেছে ঠিকই, কিন্তু কোনটা আমার বাউন্ডারি সার্ভে, কোনটা স্টেশন পয়েন্ট, কোনটা ব্যাক সাইড বা কোনগুলোই বা ইলেকট্রিক পোল, সেগুলো আমি ঠিক বুঝতে পারছি না। তো প্রাথমিকভাবে এটা যদি আমি নিজে সার্ভে করে থাকি আর নিজেই কাজটা করি, তাহলে আমি নিজে নিজে কিছুটা বুঝতে পারবো যে এটা ইলেকট্রিক পোল ছিল, এই দিকটা এই ছিল। কিন্তু যদি সার্ভে করে ডাটাটা অন্য কাউকে দেওয়া যায় তাহলে সে তো কোনো মতেই বুঝে উঠতে পারবে না। তো এখন আমি করি বা যেই করুক, আমাকে আবার এক্সেলে যেতে হবে। এক্সেলে যাওয়ার পর ফ্রেন্ডস আমি শুধু বাউন্ডারিটা এখান থেকে নিয়ে নেব। এরপর কি করব, এখানে দেখুন 3 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত আমার বাউন্ডারি পয়েন্ট ছিল, অর্থাৎ আমি যেটা সার্ভে করেছি তার বাউন্ডারি সার্ভে ছিল। তো আমি কি করব, 3 নাম্বার থেকে 13 নাম্বার পর্যন্ত কেবলমাত্র কোঅর্ডিনেটের সেলটাই আমি সিলেক্ট করে নেব। কেবলমাত্র কোঅর্ডিনেটের সেলটাই আমরা সিলেক্ট করে নেব। এই পয়েন্ট এখন আর নেব না, এখন কেবলমাত্র এই কোঅর্ডিনেটের ঘরটাকে আমরা সিলেক্ট করে আমরা এই পর্যন্ত সিলেক্ট করব। সিলেক্ট করার পর আবার আগের মতো এখান থেকে কপি করে দেব। কপি করে দেওয়ার পর ফ্রেন্ডস এবার আমরা আবার অটোক্যাডে যাব। অটোক্যাডে যাওয়ার পর এখানে দেখুন কমান্ড বারে আমি আবার এলাম। এখান থেকে টাইপ করে দেবেন PL, অর্থাৎ পলিলাইন। PL টাইপ করার পর এন্টার দেব। এন্টার দেওয়ার পর স্টার্ট পয়েন্ট যেখানে লেখা আছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, এই জায়গাটায় আবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানটাতে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর সি দিয়ে ক্লোজ করে দেব, দিয়ে এন্টার দেব। এবার দেখুন আমার যে পয়েন্ট, কেবলমাত্র পয়েন্টগুলো ছিল, অর্থাৎ বাউন্ডারি সার্ভে যেটা ছিল সেটা আমি এখান থেকে পেয়ে গেলাম। অর্থাৎ এটা ছিল আমার বাউন্ডারি সার্ভে, পয়েন্টে পয়েন্টে আমার ঠিক জায়গায় প্লেস হয়ে গেছে। এবার ফ্রেন্ডস আমি যদি ব্যাক সাইড আর স্টেশন পয়েন্টটা নিতে চাই, তাহলে কেবলমাত্র এবার আমরা ব্যাক স্টেশন পয়েন্ট এবং ব্যাক সাইড এই দুটি সেলকে সিলেক্ট করব। এর উপর রাইট ক্লিক করব, কপি করব। কপি করার পর আমরা এখানে আবার আগের মতো PL টাইপ করব, তারপরে রাইট ক্লিক করে পেস্ট করে দেব। তাহলে এখানে দেখুন এটা হলো আমার স্টেশন পয়েন্ট এবং একটা ব্যাক সাইড। এরপর ফ্রেন্ডস আমার আরও কিছু ডেটা আছে, যেটা হচ্ছে ইলেকট্রিক পোল। ইলেকট্রিক পোলের সেলগুলোতে আমি সিলেক্ট করব। এই 4টি ছিল ইলেকট্রিক পোল। এখান থেকে রাইট ক্লিক করে দেব, কপি করব। কপি করার পর অটোক্যাডে যাব। অটোক্যাডে এখান থেকে আবার PL টাইপ করব, রাইট ক্লিক করে পেস্ট করে দেব। তাহলে ফ্রেন্ডস দেখুন এখানটায় ইলেকট্রিক পোলের লাইনটাও আমি পেয়ে গেছি, অর্থাৎ এগুলো ছিল ইলেকট্রিক পোলের লাইন। এটা ছিল একটা ছোট্ট সার্ভের বিষয়।
কিন্তু যখন আমার অনেক বড় সার্ভে হয়ে যাবে, আরও অনেক ডেটা থাকতে পারে, আরও অনেক আমার পয়েন্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে নানা রকম অসুবিধা হয়। তো প্রাথমিকভাবে কাজ করার জন্য আমি যেটা দেখিয়ে দিলাম, এটাই হচ্ছে সহজ উপায়। এটাকে নানা রকমভাবে করা যায়, আরও অনেক উপায় আছে, আলাদা আলাদা লেয়ারে করা যায়, সেগুলো আমরা আগে দেখতে থাকব। আমি এই ডেটাগুলোর উপর আরও কিছু ফর্মুলা লাগিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আমি পরবর্তী ভিডিওতে শিখিয়ে দেব কিভাবে আমি একই সঙ্গে পয়েন্ট নাম্বার, এলিভেশন এবং আমার সিডিগুলো এই পয়েন্টের আগে আগে লেখাগুলো পেয়ে যাচ্ছি, এবং প্রত্যেকটাই একবারে ঢুকিয়েই আমি কিভাবে আমার পয়েন্ট নাম্বার, এলিভেশন, সিডি আছে সেগুলো আমি এখানে পেয়ে যাব। সেগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখে নেব। তো ফ্রেন্ডস, আমার বলার বক্তব্য যে এটাই, এই ডেটাটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে নেবার পর এই ডাটাটা নিজেদের এক্সেলে এন্ট্রি করবেন। পয়েন্ট নাম্বার, ইস্টিং, নর্থিং, এলিভেশন এবং সিডি অর্থাৎ কোড, এটা করার পর এই ফর্মুলাটা করে এইভাবে অটোক্যাডে আপনারা একটা ম্যাপ প্রথমে আঁকুন। একে চেষ্টা করুন যাতে আপনাদের ফর্মুলাটা ঠিকভাবে কাজ করছে কি না। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আরও ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। এর আগে এই ফর্মুলা দিয়ে আরও কি কি ফর্মুলা করা যায় এবং সেই এলিভেশন, পয়েন্ট নাম্বার, সিডি বিভিন্ন জিনিসগুলো একই সঙ্গে কিভাবে এন্ট্রি করা যায় সেইগুলো আমি আরও দেখিয়ে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।